মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চিন্তা করো না, হতাশ হইও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি গোলাম রহমান দ্য অথেন্টিক অ্যাড্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। একটাবার ভাবুন, আপনার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, পৃথিবীর সকল মানুষ চেষ্টা করলেও আপনার বাবাকে কি পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে? আপনার মাকে যদি আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে নেন, পৃথিবীর সকল মানুষ চেষ্টা করে কি আপনার মাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব না। দেখেন, গাভীর বান থেকে দুধ দহন করার পর আপনি শত চেষ্টা করলেও সেই দুধ আপনি কি গাভীর যে ওলান তাকে সেখানে কি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। ধরুন আপনি কান্না করতেছেন, কান্না করা শেষ, চোখ থেকে অনেকগুলো অশ্রু বিসর্জন হলো, চোখে বুক ভেসে গেল চোখের পানিতে, আপনি সেই পানি আবার কি চোখে ফিরে দিতে পারবেন? আপনি কিন্তু চোখে সেই পানি আর ফিরে দিতে পারবেন না। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যে সময়টা একবার অতিবাহিত হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, সেই সময়টা আমাদের জীবনে আর ফিরে আসে না। যখন আমরা অতীতকে নিয়ে ভাবি, অতিরিক্ত টেনশন করি, এটা নিছক এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই না। যখন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাকে যখন একটা আপনার বসতভিটা ঘর বাড়ি যখন ভেঙে যায়, আর যখন পরবর্তীতে আপনাকে এ ধরনের একটা গৃহ নির্মাণ করে দেওয়া হয়, একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়, পূর্বের থেকে আরও বেশি ভালো, অর্থাৎ আগে যে অবস্থায় ঘরটা ছিল ভাঙাচোরা যদি থেকে থাকে, পরবর্তীতে আপনাকে তার থেকে আরও বেশি সুন্দর করে দালান কোঠা তৈরি করে দেওয়া হলো। আপনি দালানে শুয়ে শুয়ে এই নতুন দালানের স্বাদ উপভোগ না করে আপনার ভেঙে যাওয়া ঘর বাড়ি নিয়ে আপনি আফসোস করবেন। আসলে আমাদের জীবনটা এমনই, আমরা অতীত নিয়ে সব থেকে বেশি ভাবি, খুব ভাবি, কিন্তু এটা এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই না। যে সময়টা আপনার জীবন থেকে হারিয়ে গেছে, পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল প্রাণী, জিন সবাই মিলে যদি চেষ্টা করা হয়, আপনার এই দিনটা কিন্তু আর ফিরে আসবে না। আজ 2025 সালের 17ই অক্টোবর। দেখেন, 17ই অক্টোবর আবারও আসবে, কিন্তু 2025 সাল আসবে না। আজকে শুক্রবার, এই শুক্রবার আগামী 7 দিন পর আবার আসবে, কিন্তু 2025 সাল আর আসবে না। অর্থাৎ যে সময়টা আপনার জীবন থেকে একবার চলে যাবে, সেই সময় আর ফিরে আসবে না। এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা আমাদের ভুলের কারণে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, জীবনে যে ভুলগুলো করেছি একবার, আমরা আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, এই ঘটে যাওয়া অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতকে মনে না রেখে আগামীর দিনগুলো কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, কিভাবে মহান রবের সন্তুষ্টি অর্জন করা যায়, আমরা সেদিকে মনোযোগী হই। সেটাই হবে আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। বাতাস তার যাত্রা সবসময় সামনের দিকে, সমুদ্রের ঢেউ সবসময় সামনের দিকে এগিয়ে চলে। সুতরাং এই পৃথিবীর সব কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এমনই সময় আপনি, আমরা কি করতেছি? আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতকে নিয়ে আঁকড়ে ধরে পড়ে আছি, যে কারণে আমাদের সাফল্যের পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা সফলতার সেই চূড়ায় উঠতে পারতেছি না, শুধুমাত্র একটা কারণে, যে আমরা অতীতকে নিয়ে পড়ে আছি। আমাদের মনের অজান্তে অনেক পাপ আমরা করে থাকি, অনেক ভুল আমরা করে থাকি। আমরা আমাদের বোনদের জমি ফাঁকি দিচ্ছি, ভাইয়ের অধিকার নষ্ট করতেছি, প্রতিবেশীর অধিকার নষ্ট করতেছি, বাবা মার সাথে অন্যায় আচরণ করতেছি। তাই আসুন উপলব্ধি করি, এই জীবনটা আপনার আর ফিরে আসবে না। যে সময়টা পার হয়ে গেছে, নিজের ভুলটা সংশোধন করে নিয়ে, অতীতকে মনে না রেখে বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আপনার জীবনে যত দুর্ঘটনায় ঘটুক না কেন, আপনি সিজদায় আল্লাহর কাছে সব কিছু খুলে বলেন, মহান রব আপনাকে তার স্বীয় অনুগ্রহ দ্বারা অবশ্যই আপনাকে
জড়িয়ে রাখবেন এবং আপনার জীবনকে বরকতময় করে দেবেন। তাই আসুন আমরা অতীতকে মনে না রেখে, অতীতের শিক্ষাগুলোকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাই এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করি এমন কাজ করার যাতে মহান রব তিনি আমাদের প্রতি করুণা করেন, রহমত বর্ষণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলে যারা নতুন আছেন, ইসলামিক বার্তাগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।